বান্ধবী চলে এসেছে। মানে এই সাইজের ফুলকপি এই সাইজের ফুলকপি বাজারে কি মানে তোমার জন্যই ছিল? শ্রাবণ মাস দেখতে দেখতে চলে গেল। আর শ্রাবণ মাসে সোমবার পালন আমরা প্রত্যেকেই করে থাকি। তো আমিও শ্রাবণ মাসে সোমবার পালন করেছি। বাড়িতে গেছিলাম শ্রাবণ মাসে সোমবার পালন করতে, তৃতীয় সোমবার। তো মায়ের কাছে যাওয়ার কারণ একটাই, কারণ আমি নবদ্বীপের মন্দিরে পুজো দিই, এটা প্রতি বছর দিয়ে থাকি, এবছরও দেবো। ঘুমের থেকে উঠে পড়েছি বেশ সকাল সকাল, কারণ গঙ্গায় যেতে হবে। 7:30টার মধ্যে আমরা যে মন্দিরে পুজো দিই সেখানকার যে গুরুদেব আছে সন্ন্যাসীদের, তার মানে ঠাকুর নিয়ে বেরোবে 7টার মধ্যে, তার সঙ্গে পরিক্রমা করা যারা করে। তো আমরা পরিক্রমা করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো বাচ্চাদের নিয়ে যাবো বলে। তো এই দেখো রেডি হয়ে গেছি, আর মা ওদিকে পুজো দিচ্ছে ঘরের ঠাকুরের, মাও যাবে আমাদের সাথে। তো রেডি হয়ে আলতা ফালতা পরে নিলাম অনেক দিন পর, আর খুবই ভালো লাগছিলো সকালবেলার পরিবেশটা। এদিকে আকাশে কিন্তু বৃষ্টিরও ছিল। চলে এসেছে আমার বান্ধবী, আমরা দুই বান্ধবী মিলে সবসময়ের জন্য একসাথে পুজো আশ্রা ছোটো থেকে খুব ভালোভাবে আমরা একসাথে থেকেছি। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। শ্রাবণ মাসের সোমবার পালন, বাবার পুজোর প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে সংকল্প অভিষেক। 7:30 মানে যদি গুরুদেব শোনে না যে আমরা সবার লাস্ট যাচ্ছি, বলবে তোরা তো আগে গোড়াই লাস্ট আসিস। প্রতি বছরই একবার করে আমরা হলো বকা খাই। ওই যে বললাম বাচ্চাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, আর গিয়ে দেখি যে সবাই বেরিয়ে গেছে পরিক্রমার উদ্দেশ্য। তো আমরাও বেরোলাম, সবাই মিলে আমরা এখন যাচ্ছি। গিয়ে ঘটিটা দিয়ে জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালতে হবে। আজকে সারাটা দিনের ব্লগটা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছে। এখানে ইন্টারভিউটা দিচ্ছি। আয়ও আজকে ভিডিও দারুণ ফাটাফাটি হতে চলেছে। শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার। হর হর মহাদেব। আমার তো চালা না বড় গাছ, এরা মন্দিরে নিয়ে গেল, মন্দির থেকে মন্দির এখন কখন হবে না। আগে এখানটায় মেলা বসতো, দেখ এখন আর তো মেলা বসার জায়গা নেই। আমরা যে বাবার মন্দিরটা আসবো সেটা হচ্ছে এই মন্দিরটা, একেবারে বাজারের মধ্যে মন্দিরটা। তো এখন মন্দিরে কেউই নেই, সবাই চলে গেছে গঙ্গার ঘাটে। তো আমরা এখন যাব, আর গঙ্গার কি পরিস্থিতি তোমার সাথে শেয়ার করবো। তোমরা যারা গঙ্গায় এখন আসতে চাইছো আসলে দেখতে পারবে জল কতটা, এত পরিমাণে জল হয়ে গেছে। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এখান থেকে তোমরা গঙ্গা দেখতে পাচ্ছ। দেখেছিস গঙ্গার জলটা কত বাড়তি। আর এখানে ঠাকুর সমস্ত আমার গুরুদেব সহকারে যারা যারা সন্ন্যাসী হয়েছে সবাই, আর মায়েরাও সবাই আসবে। তো এই মন্দিরটা আমি শেয়ার করবো। আগে নাম তোমাদেরকে একটু করে তুলে দেখাচ্ছি। না না গু আছে, গু 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 দেখে যাস। দেখো প্রথমেই বলে রাখি, এই শ্রাবণ মাসের এই সোমবারটা মানে আমরা তৃতীয় সোমবারটা করেছিলাম। সকালবেলায় গঙ্গা এসে স্নান করে তারপরে সবাই মিলে সেই জলটা নিয়ে আমরা বাবার মাথায় ঢালি। এটাই হচ্ছে প্রত্যেকবারের নিয়ম। আর কিন্তু আমরা বাড়ি থেকে স্নান করে আসি, যারা মন চাইবে স্নান করবে, কিন্তু সন্ন্যাসীরা কিন্তু এখানে স্নান করে। আর এই ঘাটে যদি তোমরা আসতে চাও তুমি আসতে পারো, নবদ্বীপের এটা দেওড়াপাড়া ঘাট। তোমরা যদি এই ঘাটে আসো, সুব্যবস্থা সব কিছু আছে, এখানে তোমরা পোশাক আশাক ছাড়তে পারবে স্নান করে। পাশেই মন্দিরও আছে, খুব সুন্দর মন্দির। আর এই মন্দিরটা দেখাই তোমাদের, দেখ ঝুলন করেছে কি সুন্দর। ও আজকে ঠাকুর বসাবে না, কাল থেকে বসাবে। কি সুন্দর না, ঝুলনের জন্য করে রেখেছে। ঠাকুর কালকে বসবে। এই মন্দিরটা খুব সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির। এটা এখনো খোলেনি, ঠাকুরকে এখনো তোলেনি ঘুম থেকে। চলো আমাদের ঠাকুর চলে এসেছে, চলো তোমাদের দেখাই আগে আমাদের ঠাকুর। এই যে আমাদের বাবা বালকনাথকে নিয়ে চলে এসেছে। আমি যেই বাবার উপোস করি তা সেই বাবার নাম হচ্ছে বাবা বালকনাথ। আর দেখো সব মায়েরাও চলে এসেছে, সবাই ঘটি নিয়ে এসেছে, আমসরা নিয়ে এসেছে সঙ্গে করে, যাতে মানে গঙ্গা থেকে জল নিতে পারে। আর এখানে আমাদের নিয়ম হচ্ছে গুরুদেবকে, মানে আমাদের যে গুরুদেব আছে সন্ন্যাসীদের, তার গায়ে মাটি মাখাতে হয়। আজকে ডেটে সবাই তাই করে।
এটা একটা নির্দিষ্ট দিন করা হয়, যে কোনো একটা সোমবার পূর্ণিমার আগে দেখেই করা হয়, পূর্ণিমার জোর মধ্যেই। এই দেখো বাবার মানে গুরুদেবকে সবাই মাটি মাখাচ্ছে, আমিও গুরুদেবকে মাটি মাখিয়ে প্রণাম করে নিয়েছি। আর তারপর সব সন্ন্যাসীরা স্নান টান করে এখানেই তারা বস্ত্র মানে ছেড়ে যেটা ওরা পরে আর কি, ওইভাবেই যাওয়া যায়। আর পরিবেশটা একবার দেখাই তোমাদের, চলো। গঙ্গায় দাঁড়িয়ে আছি, দারুণ ছবি হচ্ছে তো, দারুণ ছবি হচ্ছে। আমরা গঙ্গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা খুবই সুন্দর, একটা বেদির মতন করা আছে। দেখো গঙ্গা জল কিন্তু প্রচুর ভরা। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, তো সেহেতু জানোই গঙ্গায় সবাই স্নান করতে আসবে, প্রচুর ভিড় ছিল আজকে গঙ্গাতে। আর যেহেতু এখানে গান বাজছিল, শিব ঠাকুরের মন্দিরও আছে পাশে, প্রচুর গান হচ্ছিলো, লাউডস হচ্ছিলো বলে আমি কপিরাইট আসবে বলে আমি অফ করে দিয়েছিলাম সাউন্ডটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কথা বলছি, কিন্তু এখন তোমাদের সাউন্ডটা দিচ্ছিলাম না। তো এখানটা সুন্দর, মানে এখানে আসলে মন একদম শান্ত হয়ে যায়। আর গঙ্গা যখন পুরো ভরা, একটু ভয়ও লাগছিলো, আগে কিন্তু এত জল ছিল না, তো গঙ্গার জল আমাদের নেওয়া হয়ে গেছে। চলো এবার সবাই মিলে আমরা বাবার সঙ্গে একসাথে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত যাই। তো কুট্টুসু আমাদের সাথে আজকে হেঁটে হেঁটে মন্দিরে যাবে, সবাই বাবার জয়ধ্বনি করতে করতে কিন্তু আমরা গেছি। এই দেখো সমস্ত ভাই দাদারা যারা সন্ন্যাসী নিয়েছে তারা সবাই আগে আগে হাঁটছে, তার আগে আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, তার সঙ্গে হচ্ছে আমাদের বাবা যাচ্ছে। তারপরে সবাই মিলে আমরা তো আমরা মন্দিরে চলে এসেছি। আর তোমাদের কুট্টুস কিন্তু হাঁটতে হাঁটতে আমার সাথে অনেকটা দূর গঙ্গা থেকে মন্দির পর্যন্ত এসে আর পুরো ঘেমে গেছে দেখো। তো এখন বাবার মাথায় সবাই জল ডাল হবে, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা সবচেয়ে মানে বাবার যে এখন অভিষেক করা হবে, অভিষেকের আগে এত সুন্দর একটা গান হয়, সেই গানটা তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করব। তোমরা একটু অবশ্যই মন দিয়ে দেখো। আজকের পুজোটা কিন্তু তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ করে যেও না। দেখো আর অনেক মায়েরা আছে যারা এমনি সোমবার পালন করবে, তারা জল ঢালবে। আর দেখো বাজারের বাজারের উপরে আমরা ফল মিষ্টি এখান থেকে কিনে নেবো জল ঢালার সময় আমরা। তো আর যেহেতু আমাদের কুট্টুসকে নিয়ে আছে, ও একটু বায়নাও করছিলো বাড়ি চলে অনেকটা সময় দিচ্ছিলো। এই দেখো বাবাকে সাজানো আছে, সবাই পুজো দিচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের সন্ন্যাসী মানে গুরুদেব সহকারে সবাই মিলে গানটা হবে। এখন আমাদের বাবার অভিষেক হচ্ছে গঙ্গা দিয়ে, দুধ দিয়ে, ডাব দিয়ে, তারপরে শিঙার মধ্যে করে দুধ দিয়ে খুব সুন্দর করে বাবার অভিষেকটা হয়। এরপরে সংকল্প আজকে হবে। তো সারাদিনেরই উপাস, আমাদের সন্ধ্যা পর্যন্ত পুজো হয়, তারপরে গিয়ে আমাদের উপোস ভঙ্গ হয়। আর এখানে যদি খাওয়ার নিয়ম বলো, এই পুজোটা যেটা আমরা করছি সংকল্প, এখানে কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে তোমরা যে যা খুশি খেতে পারবে, নিরামিষ খেতে পারবে। যেহেতু আমরা শ্রাবণ মাসে সোমবারে ফল খেয়ে থাকি, তো এখানে কিন্তু আমরা যে যা খুশি খেতে পারবো। আর এখান থেকে ফল আমরা কিনে নিয়েছিলাম, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি, কারণ বাবার মাথায় আমরা জল ঢালবার এতটা ভিড় ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাবার মাথায় জল ঢালাটা, এখন প্রচণ্ড ভিড় ছিল তখন। এদিকে মা আবার একটুখানি পরে এসেছে বাজার করবে বলে। আমি বললাম তুমি তাহলে বাজারটা করে নাও, তারপরে একসাথে বেরিয়ে যাই। তো আমাদের বাজার টাজার করে আমরা এবার বেরিয়ে পড়েছি জল ঢেলে। এখন বাড়ি চলে যাচ্ছি, পুজোর সংকল্পটা পরে এখন হবে না, পরে হবে, এখন অভিষেকটা হয়ে গেল। আমরা বাড়ি যাচ্ছি। আজকে কুট্টুস পুরো গঙ্গা থেকে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত এসেছে, জানো, মানে এটা বিশাল বড় একটা গঙ্গা থেকে পুরো মন্দির পর্যন্ত এসেছে। খুব ভালো এটা। বেলা এখন প্রায় 11টা বাজছে, এখন ওকে কিছু খাইয়ে দেবো, আমরা আবার 1:30টার দিকে মন্দিরে আসবো। তখন তোমার সাথে আবার দেখাবে, মা কি বাজার করেছে বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি, চলো বাড়ি যাই। আমি এখন দেখাবোই না সবার সামনে, না বাড়ি থেকে দেখাও তোমার ফুলকপিগুলো, ওরা একটু দেখো আমার সমস্ত বন্ধুরা, দেখাও দেখাও। মানে এই সাইজের ফুলকপি, এই সাইজের ফুলকপি বাজারে কি মানে তোমার জন্যই ছিল মনে হয়। দেখো দেখেছো ফুলকপিগুলো, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকপি নিয়ে এসছে। আর ঠাকুরের জন্য ফল, পেঁপেটা কি গাছ থেকে পেকে ফাটলে নামলো নাকি, মানে এই পেঁপেটা তুমিই পেয়েছো প্রথম? সত্যি তুমি পারো বটে। 10 টাকা, ওই জন্য 10 টাকা নিয়েছে, এটা তো আরো বেশি দাম হতো নালে। আবার মূল্য কিনছো না শাক পাতা কিনছো? এটা কি মূল্য আছে? মূল্য এই যে সজনাটা 100, 300।
যাই হোক, যা সবজি কিনেছে এই আজকে রান্না বান্না হবে, বুঝতেই পারছো। ফুলকপির এখন প্রচুর দাম, যদি বা জানি। এখন ঘরের ঠাকুরটাকে পুজো দেবো, বাবাকে যে নিয়ে এসেছি আমি, পুজো টুজো দিয়ে তারপরে এই শাড়িটা ছাড়ি, একটু রেস্ট নিই, আবার তো যাওয়ার বেলা আছে। আজকে সারাদিনের উপোস। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আজকে মায়ের মতন করে শাড়ি পরেছি, দেখো 8 পেরা করে শাড়ি পরে নিয়েছি, মুখ দেখতে পাচ্ছি। আবার এই শাড়িটা পরলাম 8 পেরা করে, আমি কোনোদিন এরকম ভাবে শাড়ি পরিনি, তার জন্য বসেছি। আর শাড়ি পরাটা কেমন হয়েছে বলো কিন্তু আমাকে, হ্যাঁ, এরকম ভাবে শাড়ি তো পরি না। বাবু আয় এদিকে, একটা কাজ করো বাবা, আমাকে দেন আমার মোবাইলটা। ঘরের ঠাকুরকে তো মা পুজো দিয়েই দিয়েছে, আর আমার ঘরের ঠাকুরটা এতটাই মন করে না, যখনই বসি শুধু পুরোনো কথা মনে পড়ে। তো এবার আমি বাবার মাথায় জল ঢালবো, মা তো ঢেলে গেছে, এবার আমি ঢালবো। তো তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার যে দুপুরবেলায় আসাটা, ছেলে ঘুমিয়ে পড়েছিল, আমি যখন আসবো তখনই উঠে পড়েছে, কান্না করছিল। তখন 2টোর কাছাকাছি বেজে গেছে, পুজো শুরু হয়ে গেছে, পুজো 1টা থেকে শুরু হওয়ার কথা, আমরা 2টোর সময় এসেছি। এসে দেখি আমাদের সংকল্প হয়ে গেছে। সংকল্প মানে হচ্ছে আমাদের যে নামটা নিয়ে গোত্রটা সে হয়ে গেছে, পরে আবার যজ্ঞ হবে, যজ্ঞের সময় তো আমরা সেই মন্ত্রটা পাবো। এখানে পুজো শুরু হয়ে গেছে, দেখো ঠাকুরমশাই পুজো করছে, ভোগ দিয়েছে, এত ভালো করে প্রত্যেকবার ভোগ দেয় না। আর এখানকার মেন যে ভোগটা হচ্ছে সেটা হচ্ছে পায়েস ভোগ, আমরা বাবাকে কিন্তু পায়েস ভোগ দিই, সেটা যজ্ঞের সময় দেখতে পারবে। সবাই বসে আছি, আমরা পুজো দেখছি বসে বসে, বেলা 4:30 পর্যন্ত পুজো হয়েছে, তারপরে আমরা চরণামৃত খেয়ে আমাদের কিন্তু দিনটা শেষ হয়েছে। সবাই বসেছিলাম আমরা, যে যেখানে পারছে, কারো কারো মুখটা একটু শুকনোও হয়ে গেছে, কিন্তু পুজো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। শেষ হলো, দিলাম এতক্ষণই আমরা শেষ হয়ে যায়, যে জায়গা দেখতে পাচ্ছ অঞ্জলি এখন যোগ্য হবে। মায়ের এখন যে ভোগগুলো দেখছো এটা হচ্ছে পুজোর ভোগ, এরপরে আসবে যজ্ঞের ভোগ আছে, আবার আমাদের পায়েস ভোগ হয়, সেটা তোমার সাথে শেয়ার করবো। না সব শেষে বাবার জন্য উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। আর এখানে 108টা বেলপাতা লাগে, প্রত্যেকটা বেলপাতা নিখুঁত এবং সমান হতে হবে, কারণ বাবার পুজোর এই 108টা বেলপাতা কিন্তু খুবই বেছে বেছে নেওয়া হয়। এই যে পায়েস ভোগ দেওয়া হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, এখন আমাদের সবাইকে ঠাকুরমশাই সন্ন্যাসীদের যজ্ঞের ফোঁটা দিচ্ছে, তো আমরাও এখন যজ্ঞের ফোঁটা নেব, চলো। আর এই যে আমার কুট্টুস দাঁড়িয়ে আছে, তারপরে আমরা গুরুদেবের হাত থেকে চরণামৃত নিয়ে একটা মিষ্টি খেয়ে আমাদের উপোস কিন্তু ভঙ্গ করবো। এইভাবেই আমার গোটা দিনটা আজকে কেটে গেছে। আর এই মন্দিরে তোমরা যদি আসতে চাও, নবদ্বীপ চারিচারা বাজার বালকনাথের মন্দির বলবে, তোমরা আসতে পারবে, খুবই সুন্দর দর্শন করে যে নবদ্বীপে আসলে তোমাদের সববার খুব ভালো লাগবে। এই যে আমরা যজ্ঞের ফটো আমরা সবাই নিয়ে নিলাম। যদি আজকের ব্লগ তোমাদের ভালো লেগে, আজকে গোটা দিনটা তোমাদের সাথে কাটালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর এই যে সমস্ত সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে, ভাই বোনরা সবাই আমরা দাঁড়িয়ে আছি, কারণ চরণামৃত নিয়ে কখন আমরা উপোসটা ভঙ্গ করব। জানো তো, উপোসের একটাই জিনিস, শুধু আমাদের জল পিপাসা পায়, এটাই হচ্ছে মেন। এখন আর কোনো কিছুই হচ্ছে না আর কি, কখন জল খাবো, ব্যাস। আমাদের এইভাবেই আমাদের দিনটা কাটলো। হর হর মহাদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছর যদি ঠাকুর সহায় রাখে আমরা আবার যাব। এই যে গুরুদেবকে প্রণাম করে সবাই চরণামৃত নিচ্ছে, সবাইকে বলছি আরেকবার হর হর মহাদেব।